দেখে নাও একটু, সেই আসছে সেই এটাকে আমরা দ্বিতীয় লন্ডন বলি। সঙ্গে একটু চিল, দাদাকে সবাই মিলে ভালো করে সাপোর্ট করবে, দাদাকে হাই লেভেলে নিয়ে যেতে হবে অবশ্যই। নাম क्या? कर्मा। कर्मा। घर का पर? আইসার। শালিকে নিয়ে আসলে আরো বেশি ভালো লাগতো। আমরা রেডি হয়ে পড়েছি, আমরা এখন যাবো একটু তিনতলার উপরে। আর এখানে কিন্তু খুব ঠান্ডা, কিন্তু আমরা তো স্টার দিয়ে চলে আসছে। এখানে এরকম ঠান্ডা, এই যে এতটা ঠান্ডা, আর এখানে ঠান্ডা পড়বে নাকি রাতে? হ্যাঁ, এর থেকে তোমার ঠান্ডা বাড়বে। বাড়বে? ঠান্ডা বাড়বে রাতের দিকে। তোমার এই রুমের ভিতর তোমার বুঝতে পারবে না, যেটুকু তোমার বাইরে তোমার বেরোলে তখন তোমার ঠান্ডাটা তোমার লাগবে, রুমের ভিতর কিছু বুঝতে পারবে বোঝা যায় না। তাহলে কালকে আমরা সকালে এখান থেকে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বেরোবো কখন? 9টা বেজে যাবে। পারমিশন হবে, পারমিটটা আসবে, তারপর তো তোমার বেরোবে। পারমিশন কি আপনারা করে দিয়েছেন, তাই তো? তোমার যে ডকুমেন্টস গুলো সেগুলো তোমার সাবমিট করা হয়েছে, কালকে সকালে তোমার পারমিট দেবে, তারপর তোমার যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বলে দেন, এই আপনাদের এই যে দিশা হোটেল, তো এদের আপনাদের কেউ যদি আসে এখানে কিভাবে আসবে? কেউ যদি আসে তোমার এনজিবি থেকে তোমার গাড়ি ধরবে, এনজিবি থেকে তোমার গাড়ি ধরে গ্যাংটকের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেই স্ট্যান্ডে নামার পর লোকাল ট্যাক্সি করলি, তোমার চার্চ রোড হোটেল দিশা বললি যে কোনো ট্যাক্সি ভাড়া ছেড়ে দেবে। কমন বিয়েটা সবাই আগে নামে সবাই চেনে, দিশা হোটেল, চার্চ রোড হোটেল দিশা বললি তোমার সবাই চেনে। আচ্ছা আচ্ছা। তারপরে এখন এই জায়গাটা আরো কমন হয়ে যাবে, কারণ এই যে বিল্ডিংটা মল, এটা মল হচ্ছে, শপিং মল হচ্ছে এটা গ্যাংটকে। এত বড় মল এই একটাই। এবার এই মলটার নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মল। এই 31 ডিসেম্বর থেকে তোমার চালু হবে। তা তোমার তারপরে এখানে ওয়েস্ট পয়েন্ট মল বললি তোমার যে কোনো কেউ নিয়ে চলে আসবে। আমাদের এখানে ম্যাক্সিমাম টুরিস্ট সব বাঙালি, আর ম্যাক্সিমাম সব ফুডিং লজিং থাকে, সেই জন্য বেঙ্গলি ফুডটা এখানে কমন বিচ সেটা থেকে যায়। আচ্ছা আচ্ছা। দাদা নাম কি? 99% টুরিস্ট আমাদের বাঙালি কমন বিচ থাকে, যে আমাদের ওই কলকাতা থেকে যাই আসে না সবাই দিশাতে চলে আসে বেশিরভাগ মানুষ, তাই তো? তো এই যে দিশার কার্ড দেখতে পেরেছেন, যদি কেউ বুক করতে চাও অবশ্যই এই নাম্বারে দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের হোটেল, তো আমরা এখন যাচ্ছি এমজি মেলের দিকে, তাহলে চলো আমরা প্রবেশ করব এমজি মার্কেটের দিকে। দেখো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, এই যে এমজি মার্কেটের দিনের বেলা তোমার দিনের প্রকৃতি দেখাচ্ছি। দেখো সেই লাগে। এমজি মেলের ছোট ভিডিওতে সবাইকে স্বাগতম। গ্যাংটক মেল ও তার পার্শ্ববর্তী দোকানপাট, এখানে মার্কেটিং এর কি আছে এবং গোটা মেলটা ঘুরে দেখাবো। খুবই ভালো লাগছে। কেন ক্লান্ত কেন তুমি? বেটে লাগতো না আরো? এই ডিসেম্বর মাসটা এই জলপাইগুড়ি, দার্জিলিং এবং গ্যাংটক আসতেই পারেন আপনারা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু এটা করতে কেউ ভুলবে না কিন্তু আমার চ্যানেলটা। কিরে পাগল বল কিছু চ্যানেলের বিষয়টা। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ব্লগ ভিডিও যাতে দিতে পারি অবশ্যই। আর আমরা তো কালকে এসেছি যেহেতু, তো সেভাবে দিতে পারলাম না, ভিডিও বাকি আছে। এখন কেমন শুরু তো ভাই, কেমন তো শুরু, তো নাক মুখ বসে গেছে যেহেতু ঠান্ডা না এদিকে। আর যারা এখানে প্রতিদিন আসা যাওয়া করে, যাদের এখানে বাসিন্দাশিপ, তো তাদের তো কিছু হবে না। এটা নতুন আমরা এসেছি এই শীতের মধ্যে, বুঝতে পারছো, -2 ডিগ্রি মাঝে উঠছে নামছে। এমজি মার্কেটকে বলা যেতেও পারে দ্বিতীয় লন্ডন। তো আমরা ঘুরতে এসেছি, আমরা যে আমাদের 3 জন আছে এখন, আমরা এখানে 3 জন আছি, আর একজন চলে গেছে, তার একটু শরীর খারাপ লাগছে, যেহেতু অনেক দূরের থেকে জার্নি করে এসছে, তো শরীরটা খারাপ লাগছে তার, তো তাকে পাঠিয়ে দিলাম। সিকিমে আসলে এটা তো তোমরা অবশ্যই দেখতে তো পারবেই। এই আবার চলে এসেছি সেই রাতের প্রকৃতি দেখতে এমজি মার্কেটে। তো এখন রাজুদাকে নিয়ে এসেছি, আর হচ্ছে রণদাদু, আর আমরা তো ছিলাম তো দিনের বেলা, দেখতেই পেরেছো। তো আমরা এখন আবার ভিতর দিকে যাবো, রাতের যে প্রকৃতি দেখবো, তোমাদের দেখিয়েছি, আর হচ্ছে বিভিন্ন রকম মানুষকে তোমার চিনাবো এবং পরিচয় করবো। চলো তাহলে। গ্যাংটক মেল অনেকটাই বড়, যেতে আসতে অনেকটা সময় ব্যয় হবে। মেলের 2 দিকটায় প্রচুর দোকানপাট আছে। এইখানে দিনের থেকে মানুষে রাতে বেশি আসা যাওয়া করে। তো দেখো নিজে যে পাথর দিয়ে রাস্তাটা পুরো তৈরি করা, আর এত এত সুন্দর পরিষ্কার, বলবো কি অসাধারণ, এত সুন্দর প্রকৃতি। এই প্রকৃতি অন্য কোথাও মনে হয় দেখা যায় না, ঠিক তো দাদা? হ্যাঁ, এই এটা এলো মানে কি বলবো, এই রাস্তাঘাট এত পরিষ্কার, এখানে অনেক মানুষের কিন্তু টুরিস্টে এসছে, রাস্তাঘাটে কোথাও একটা নোংরা পাওয়া যাবে না। এখানে তোমার এসে একটা কোনো কিছু ফেলতেও তোমার গায়ে লাগবে, এইরকম একটা পরিস্থিতি।
তো এখানে কেমন ঠান্ডা কেমন তাদের একটু অনুভব করতে হবে। ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে। কত ডিগ্রি থাকতে পারে এখন? এখন 9 ডিগ্রি আছে। তো কি বলবো, যে মার্কেটে আমরা এসেছি সেই মার্কেটটা সত্যি খুব সুন্দর। আর এখান থেকে আমরা যাচ্ছি সেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে, সবাই দেখো বিভিন্ন রকমের এখানে মানুষজন আসে, টুরিস্ট এলাকা যাকে ডিসেম্বর মাস তো ভিড় তো থাকবে এমজি মার্কেট। দেখো এত সুন্দর প্রকৃতি, এই ঠান্ডার মধ্যে এই যে হাওয়া বইছে, ওই সাইডে কিন্তু পাহাড়, ওই সাইডে কিন্তু পাহাড় বেয়ে হাওয়া আসছে। সকালে দেখিয়েছিলাম যে গ্যাংটকের এমজি মার্কেট, সেটা আমরা আবার রাতে প্রবেশ করছি। গ্যাংটক আসবেন না কারণ এই এমজি মার্কেটটা কেউ ভুলবেন না, যেহেতু এমজি মার্কেটটা হচ্ছে এখানকার মানুষ বলে দ্বিতীয় লন্ডন। এখানকার মানুষ এবং বিদেশের মানুষরা বলে এটা দ্বিতীয় লন্ডনের মধ্যে পড়ে, যেহেতু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটা অন্যরকম। তো আমরা আমার মামার কাছ থেকে কিছু কথা জেনে নেব এই এমজি মার্কেট সম্পর্কে। তো মামা বলো, এই এমজি মার্কেট সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? মার্কেট হচ্ছে একদম পুরো মেইন গ্যাংটকে অবস্থিত। এটাকে আমরা দ্বিতীয় লন্ডন বলি। এত সৌন্দর্যতায় ভরা এই এমজি মার্কেট। এমজি মার্কেটে অনেক বেশি নিয়মকানুন আছে। আপনি যেখানে সেখানে সিগারেট খেতে পারবেন না, আপনি যেখানে সেখানে থুতু ফেলতে পারবেন না। এমজি মার্কেট একটা অসাধারণ প্লেস, যেখানে খুব ভালো লাগছে। আমার পরিচয় হলো এই মাত্র এমনি পারভেজ আলী। আচ্ছা, কবে এসছো তোমরা? আমরা এই 3 দিন হলো আসা। প্রোগ্রাম কোথায় তোমাদের? আমার প্রোগ্রাম এখন আছে এমজি মার্কেট হলো, আর এরপরে আছে কালকে সকালে এসছো কবে? আমরা এসেছি 4 দিন। তো এই গ্রুপে কতজন আছে তোমরা? সবাই গ্রুপ, হ্যাঁ এগুলো সবাই আমরা এই সব ভাই ব্রাদার সব। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এমজি মার্কেট সম্পর্কে? কেমন? ভালো, খুব ভালো। বাঙালি বাংলাদেশে তো কথা বলছি, বাংলা তো হবেই। ছোট কাশ্মীর, ছোট কাশ্মীর বলা যায়। যেহেতু এই 72 জন তোমরা একবার চলে এসছো, কিসে করে এসছো তোমরা? তাহলে বাসে করে একবারে? ও কি হয়েছে? এই যে ব্লগ ভিডিও হচ্ছে আমাদের, ঠিক আছে? ঠিক আছে। নাম কি তোমার? নাম কি? কমেডি ম্যান। দারুণ কমেডি করে। লজ্জা পাচ্ছে ভাই, লজ্জা পাচ্ছে। তো তোমাদের নামগুলো একটু পরিচয় করা যাক তাহলে। ভাই তোমার নামটা কি? রাজ। তোমার নামটা কি? অমিত হাসান। তোমার নাম? তোমার নাম? আবু সুফিয়ান। তোমার নাম? আর তোমার নাম তো বললাম। আর তোমার নাম? আবু সাইদ। এখানে কি তোমরা এই 4-5 জন এসছো নাকি? এখানে 4-5 জন এসেছি, এখানে করে এসেছি। আচ্ছা, আমার রুমে রয়েছে। একটু ক্লোজ স্কুল ট্যুর তোমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিনের ট্যুর তোমাদের? 4 দিন। তো এরাও এসছে মুর্শিদাবাদ থেকে। নিশ্চয়ই এখানে দ্বিতীয় লন্ডন বলা হয়, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু বুঝতে পারছো। তো ঘোরো ফেরো, এনজয় করো, চলো। মুর্শিদাবাদের কথা বাড়ি আমার বোনটাতে বাড়ি। সুজিত মন্ডল। ঠিক আছে, ভাইকে ফলো করবে অবশ্যই। অবশ্যই করে দেবে, বলে দিও। সঙ্গে একটু চিল। দাদাকে সবাই মিলে ভালো করে সাপোর্ট করবে, দাদাকে হাই লেভেলে নিয়ে যেতে হবে। অবশ্যই 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 সবাই করে দেবে। কেমন লাগলো বলো? অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। कैसा है तू? Good. गुड। नाम क्या? Karma. कर्मा। घर कहाँ पर? Aishar. ऐसर। हाँ, किस किस का आया है यहाँ पर? ये नाम क्या है ये वाला का? डायनस। डायनासा, सही है नाम? सुभोजित मंडल। हाँ MONDL। हाँ, MONDL। सुभोजित। हाँ। তো আমাদের এই ইনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। বাচ্চাটা এসছে দেখতে পেরেছো, অবশ্যই সত্যি সেই লাগলো অনুভূতি। এবার ফিলিংসটা অন্যরকম কিন্তু একদম। ম্যালের ঠিক নিচে লাল মার্কেট, আর আমরা ওই দিকেই যাচ্ছি। লাল মার্কেট কিন্তু অনেকটাই বড়। এইখানে জিনিস খুবই কম দামে পাওয়া যায়।
এইখানে কি বিভিন্ন রকম জামা প্যান্টের দোকান আছে, কম্বল আছে, বিভিন্ন রকম জিনিস আছে। এই যে শীতের পোশাকের জিনিস বাচ্চাদের এবং বড়দের এখানে আপনারা নিতে পারেন যাদের প্রয়োজন হয়। তো আমরা এখন যাব সামনের দিকটাকে দেখা যাক কি আছে ওই দিকটা। আর এইখানে কিন্তু খাবার দাবারের দাম প্রচুর, এখানে খাবার দাবারের দাম। মেলে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন রেড পান্ডা, ছোট এবং বড়। আমরা আছি বড় রেড পান্ডার সামনে। এখানে ফটো তোলার একটা বিশাল স্পট। দাদু এই শীতে তুমি এই যে একা এসছো, এটাকে ভালো লাগছে বাড়ির লোকের? আমার ভালো লাগছে তো, তোমাকে নিয়ে এসেছি। ও আমি হলে চলবে? হ্যাঁ। আচ্ছা দিদু যদি কিছু বলে? শালিকে নিয়ে আসলে আরো বেশি ভালো লাগছে। এটা কি রাজুর দায়িত্ব ছিল নাকি ওটা? হ্যাঁ। ও ওর রাজুর ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্টটা আমি দেখাশোনা করি তো না। ও দেখো এত সুন্দর ভাবে এখানে গ্যাংটক লিখে আছে, লাইট। এত সুন্দর ভাবে যে গ্যাংটক, আই লাভ গ্যাংটক লেখা রয়েছে। এখানে কিছু ফটো তোলে মানুষে, আমরা কিছু ফটো এখান থেকে নিয়ে নিলাম। এই যে এইখানে বিভিন্ন রকমের দোকান আছে, যে গাড়ির জন্য লাগানো যায় গাড়ি। ভাবতেই অবাক লাগছে। কি ভাবতে অবাক লাগছে? এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, এত মানুষ, কোথাও একটা গাছের পাতা পর্যন্ত। এই মেলের একটা মাধুর্য আছে, ঠিক রাত নামবে আর মানুষের ঢল বাড়বে। রাত 9টার পর থেকে দোকানপাটও বন্ধ হয়ে যায় এই মেলে। এইখানে দিনের বেলা বেশি মানুষজন দেখা যায় না, বেশি দেখা যায় রাতের বেলা, সন্ধ্যার পরে। এখন 8টা এখনো বাজেনি যেহেতু, তাও দেখো অল্প লোক হয়েছে। এইখানে থাকে 4 থেকে 5 ঘন্টা বেশিরভাগ মানুষ এইখানে আসা যাওয়া করে, ঘুরতে আসে। যারা টুরিস্ট যারা তারা ঘুরতে আসে এই দিকটা। আগে দেখেছিলে যে এইখানে প্রচুর লোক ছিল, আসলে দেখেছি কমে আসছে। তো আমরা এখন যাব রুমের দিকটা। প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে এখানে, আস্তে আস্তে 7-8 ডিগ্রি চলে এসছে, প্রচুর ঠান্ডা পড়েছে, আমরা টিকতে পারছি না এইখানে। তো তাহলে চলো যাওয়া যাক তাহলে রুমের দিকে। আর যারা যারা এখন লাইক কমেন্ট শেয়ার এখনো করেনি তারা শীঘ্রই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। তো এই পর্যন্ত ব্লগটা লাস্ট করছি, বাই।